বিধ্বস্ত বিমানের সৃষ্ট আগুনের শিকা যখন মাইলস্টোনের কোমলমতি শিশুদের ক্লাসে ছড়িয়ে পড়ে, তখন আগুন ও শিক্ষার্থীদের মাঝে ঢাল হয়ে দাঁড়ান মাইলস্টোনের কোঅর্ডিনেটর মাহারিন চৌধুরী। সে সময় তিনি ছাত্রছাত্রীদের শুধু বলছিলেন, দৌড়াও, ভয় পেও না, আমি আছি। এতে নিজে দগ্ধ হয়ে পরপারে পাড়ি জমান তিনি। তবে মাহারিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণরক্ষা সম্ভব হয়েছে। জানা গেছে, বিমান বিধ্বস্তের পর ঘটনাস্থলে মাহারিন চৌধুরী নিজের শরীরের একটি অংশ দগ্ধ হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের উদ্ধারে ব্যস্ত ছিলেন। পরবর্তীতে তিনি নিজেই ঘটনাস্থল থেকে বের হতে পারেননি। ৪৬ বছর বয়সী মাহারিন গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। সেখানে সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল। এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থী বলেন, আমি ক্লাসের বাইরে দাঁড়িয়েছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনি। সামনে দেখি শুধু ধোঁয়া আর ধোঁয়া। কাছে যেতেই দেখি টেবিলে কয়েকজন এমনভাবে পুড়েছে তাদের অস্তিত্বই বোঝা যাচ্ছে না। আরেকটা রুমে দেখি একজন ম্যাম কয়েকজন শিশুকে বুকের মধ্যে আগলে রেখেছেন। শিশুদের তেমন কিছু না হলেও ম্যামের অবস্থা খুবই খারাপ। তার পুরো পিঠ আগুনে পুড়ে গেছে। তিনি তখনও আগুনের মধ্যে দাঁড়িয়ে শিশুদের আগলে রেখেছেন। এছাড়া উদ্ধারকর্মীরা জানান, বিমান বিধ্বস্ত হওয়ার পর যখন আগুন ও ধোঁয়া চারদিকে ছেয়ে যায়, তখন মাহেরিন নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেন। তিনি দ্রুততার সঙ্গে আতঙ্কিত শিশুদের বের করে আনেন। তার প্রচেষ্টায় অন্তত ২০ জন শিক্ষার্থী অক্ষত বা সামান্য আহত অবস্থায় ভবন থেকে বের হতে সক্ষম হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই বীরত্বপূর্ণ কাজ করতে গিয়ে তিনি নিজে আটকে পড়েন এবং শেষ পর্যন্ত প্রাণ হারান। উদ্ধার অভিযানে থাকা এক সেনা সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাহারিন চৌধুরীর ভাই মুনাফ মুজিব চৌধুরী এক ফেসবুক পোস্টে বোনের মৃত্যুর সংবাদ জানিয়ে লেখেন, মাহারিন আপু আর আমাদের মাঝে নেই। আমার বড় বোন, তিনি আমাকে মায়ের মতো করে বড় করেছেন। মুনাফ চৌধুরী আরও লিখেছেন, মাইলস্টোনে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেন মাহারিন। আগুন লাগার পর তিনি প্রথমে বের হয়ে আসেননি, বরং যতজন শিক্ষার্থীকে সম্ভব বের করে আনার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি শতভাগ দগ্ধ হয়েছেন। তিনি আরও লেখেন, আজ আপনারা দয়া করে আমার প্রিয় বোনের জন্য দোয়া করবেন। তিনি তার ২ ছেলেকে রেখে আমাদের ছেড়ে চলে গেলেন। তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর আমি আরও বিস্তারিত জানাবো। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।